ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাপ্তাহিক কাজের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। এখন থেকে শিক্ষার্থীরা সপ্তাহে 4 ঘন্টা বেশি সময় কাজ করতে পারবেন। এই শরতে শিক্ষার্থীদের জন্য নতুন এই নিয়ম চালু হচ্ছে। শিক্ষার্থীরা নতুন কাজের সুযোগ পেতে যাচ্ছেন। আইআরসিসির অফিসিয়াল এক্সে এক পোস্টে এই কথা জানানো হয়েছে। গত 4 সেপ্টেম্বরে এই পোস্ট দেওয়া হয়। দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন। 20 ঘন্টা থেকে কাজের সীমা বাড়িয়ে হচ্ছে 24 ঘন্টা। নতুন নিয়মের লক্ষ্য কাজ এবং অধ্যয়নের ভারসাম্য রাখা। একাডেমিক বিরতিতে কাজের নিয়ম আগের মতোই। কানাডা এই বছরের শুরুতে বিদেশি শিক্ষার্থীদের আবেদনের খরচ বাড়িয়ে দ্বিগুণ করেছে। শিক্ষার্থীদের ব্যাংকে দেখাতে হতো $10,000। নতুন নিয়মে তা বেড়ে হয় $20,635। শিক্ষার্থী সংখ্যাও কমানোর কথা জানানো হয়েছিল। এজন্য দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যাও কমতে থাকে। তবে এবারের নতুন ঘোষণা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর বলা যেতে পারে। কানাডায় পূর্ণ সময়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের ক্লাস চলাকালে প্রতি সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত কাজ করার অনুমতি পান। এখন তারা 24 ঘন্টা এই সুযোগ পাবেন। আর সুযোগ দেওয়া হচ্ছে কারণ শিক্ষার্থীরা যেন আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা আনতে পারেন এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগ দিতে পারেন। একাডেমিক বিরতির সময় আন্তর্জাতিক শিক্ষার্থীরা সীমাহীন ঘন্টা কাজ করতে পারেন। এ পরিবর্তনের কারণ কি? সপ্তাহে 24 ঘন্টার বেশি কাজ করলে একাডেমিক পড়াশোনায় নেতিবাচকভাবে প্রভাব পড়তে পারে বলে এক গবেষণায় বলা হয়েছে। এরপর কানাডা এই নতুন সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে শিক্ষার্থীরা সপ্তাহে 28 ঘন্টার বেশি কাজ করেন। তাদের কোর্স ওয়ার্কে সমস্যা হতে পারে বা শিক্ষার্থীরা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি তারা তাদের শিক্ষা প্রোগ্রামগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। কাজের সময় ঠিক রেখে কানাডা সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাডেমিক কাজ বজায় রাখার লক্ষ্যে কাজ করছে। কাজ এবং শিক্ষার ভারসাম্যের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী মিলার বলেছেন, প্রথম ও অগ্রাধিকার হলো আন্তর্জাতিক শিক্ষার্থীরা কানাডায় পড়াশোনা করতে আসুক। নতুন পরিবর্তন শিক্ষার্থীদের তাদের ক্লাসে ফোকাস করতে সুবিধা দেবে।